উচিত মতো বিচার চাই, তার ফাঁসিও চাই। তার ছোট মেয়ের জীবন নষ্ট করে ফেলে। 12 বছরের এই কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বাবার বন্ধুর হাতে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার জাহাজপুর এলাকায়। গেল 12 জুন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোর করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে একই ইউনিয়নের 40 বছর বয়সী মোহাম্মদ দিলু। সেই শিশুটির বাবার বাল্যবন্ধু হিসেবে ঘরে যাতায়াত ছিল। দরিদ্র পরিবারের টাকার অভাবে দ্বিতীয় শ্রেণীর পর থেকে আর পড়াশোনা করতে না পারা শিশুটি এখন ঘর থেকে বের হতে ভয় পায়। কিন্তু দৃঢ় কণ্ঠে কথা বলেছে নিজের সাথে হওয়া অন্যায় নিয়ে। ভিতরে ঢুকে হাত ধরে স্মৃতি বয়দা হাত মৃত্যু বয়দা হাত মার ফেলে বলে দর্শন করলাম। বাইরে যাওয়ার সময় আরো হয়তো যদি তারা বোয়া মনে হস তোরা মারি ফেলেন, তারা বোয়া মরে মারি ফেলে। কিন্তু কেন তো তখন আরব বম আসে, তোরা আমি আরব বম করবো কে আরব বম করে হুমকিটা হাত মারি ফেলাইব হাত ফেলাইব। ঘটনার পর শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নিয়ে আসা হয় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালের চিকিৎসাপত্রে সুস্পষ্ট উল্লেখ করা হয় যৌন নিপীড়নের আলামতের কথা। বাল্যবন্ধুর এমন কর্মকাণ্ডের কথা বলতে চোখে পানি চলে আসে শিশুটির বাবার। তিনি জানান, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য লাখ টাকার প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি রাজি না হওয়ায় নিজে আত্মগোপনে গিয়ে উল্টো অপহরণ মামলা দিয়েছে অভিযুক্ত মোহাম্মদ দিলু। তারপরে আবার এই নহমানো পুরা মানে নলই অত লাগে জিনিসটা সরকার আছে আইনের হাসে আস্তরুলের আইন মানে বিচার আছে সঠিক বিচার তো হবে না এলাকা তারা কোনো কেউ কাছে না ভাই কোনো মান্য অন্য কাছে না ভাই আমি তো আর হুইরানি করি বললাই একটা মামলা দিয়ে রে তারা কিনা বুঝে বলি যথেষ্ট পরিমাণ তারা আর হুইরানি করে আর গরিব মানুষ এটার মধ্যে কেউ নাই তো নিরহ মানুষকে তোমাকে বাজাই করে হুইরানি করে। এই ঘটনার পরপরই রাজনৈতিক চাপে পুলিশ মামলা নিতে না চাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে 15 জুন দিল মোহাম্মদ দিলুকে প্রধান আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগীর শিশুর মা। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত আছে। ধর্ষণ মামলা যা যা করণীয় আছে সেটা করা হচ্ছে সম্পন্ন করে এখন আসামি দেওয়ার জন্য এটা প্রসেস চলতেছে। হ্যাঁ 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 সেক্সুয়াল অ্যাসল্ট আগে করছে। হ্যাঁ হ্যাঁ এটা লেখা তো আছে তারা ডাক্তার তো মতামত দিয়েছে যে সেক্সুয়াল অ্যাসল্ট। পরবর্তী আমি আবার সব মামলা হওয়ার পরে আমি করতে এলাম। এদিকে এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন নারী অধিকার কর্মীরা। একজন শিশু প্রকৃতপক্ষে ধর্ষিত হয়ে থাকে তাহলে অবশ্যই থানায় মামলা নিতে হবে এবং এটা হচ্ছে কি একটা পুলিশের অফিসিয়াল ডিউটি, যে থানায় যে কর্মকর্তা থাকে এবং তার আইনতভাবেও নিতে হবে, তাকে নৈতিকভাবেও নিতে হবে। ধর্ষণের মতো শব্দটার অর্থ হয়তো তার জানা নাই, কিন্তু তার সাথে এই নৃশংস ঘটনাতে ঘটে গিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আর যেন কোনো শিশু এই হায়ানাত থাবায় না পড়ে, এর জন্য আমরা কঠোর শাস্তি দাবি করছি ধর্ষক। অভিযুক্ত মোহাম্মদ দিলু নিজেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত দাবি করেন। সে আরফাত রহমান খোকো ক্রীড়া সংসদের বাহারছড়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পরে এই ঘটনার পর স্থানীয়রা প্রতিবাদী মানববন্ধন করলে সংগঠনটি তাকে বহিষ্কার করে। তানভীর শিপু, টিটিএন, কক্সবাজার।